তোমরা আসলে কিন্তু এই গরমে সুইমিং পুলের মজা নিতে পারবে এই হোটেলে থেকেই। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এবারে আমাদের যাত্রা দীঘাতে। আজকে এপ্রিলের 29 তারিখ, কালকে এপ্রিলের 30 তারিখ, আর কালকে কিন্তু দীঘাতে উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির। তাই জয় জগন্নাথের নাম নিয়েই আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। এবারে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসে করে। যেহেতু কালকে মন্দির উদ্বোধন, তার জন্য ম্যাক্সিমাম গাড়ি যাচ্ছে না, মানে ম্যাক্সিমাম বাস যাচ্ছে না, তারপরে ট্রেনও বন্ধ আছে। আমরা এখন চলে এসেছি এসপ্ল্যানেডে বাসে করে পৌঁছাবো দীঘাতে। তো আমরা বেশ কয়েকটা বাস দেখেছি, তার মধ্যে থেকে আমরা একটি বাস পছন্দ করেছি। বাসটা সামনের দিকেই রয়েছে। তো তার আগে বলে নেই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকো তোমার বন্ধুদের সাথে। তো চলো বাসের ইনফরমেশনটা দিয়ে দেই, আমরা কোন বাসে করে দীঘা পৌঁছাচ্ছি। এবারে কিন্তু দীঘাতে আমরা যাচ্ছি সাগরকন্যা ট্রাভেলসের যে বাস আছে সেই বাসে করে। এর আগেও আমরা সাগরকন্যাতে গেছি, বেশ ভালো কমফোর্টেবল লেগেছিল সেবার গিয়ে। তো এবারও আমরা যাচ্ছি সাগরকন্যাতে। এছাড়াও এখানে আরও অনেক রকমের বাস রয়েছে, অনেক রকম ট্রাভেলসের বাস রয়েছে। তবে যেটা তোমাদেরকে বললাম, আজকে যেহেতু বাস এখানে খুবই কম, মানে অনেক অল্প বাস, যেহেতু কালকে জগন্নাথ মন্দির উদ্বোধন, তাই ম্যাক্সিমাম গাড়ি বন্ধ। কিছু বাস রয়েছে, তার থেকে আমরা এই বাসটা নিয়েছি। বাসে আমাদের পার হেড ভাড়া পড়েছে 250 টাকা করে। 300 টাকা বলেছিল, তো আমরা বার্গেনিং করে সেটা 250 টাকায় নামিয়েছি। এই আর কি, এখানে কিন্তু বার্গেনিং চলে। যারা স্পট বুকিং করবে তাদেরকে বারবার বলবো বার্গেনিং করে তবেই বাস বুকিং করবে। তো চলো এখন বাসে উঠবো। আর এই বাস ছাড়ার টাইম হচ্ছে রাত 11:30টায়। এখন বাসের ভেতরে যাব, সিটিং অ্যারেঞ্জমেন্টটা শেয়ার করব। এই যে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x2, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাস। আর ওপরে কিন্তু এরকম ব্যাগ রাখার জায়গা আছে, ট্রলি থেকে শুরু করে এমনি নর্মাল ব্যাগ সবই ধরবে, এই আর কি। আর আস্তে আস্তে এখন সবাই উঠছে বাসের মধ্যে। আর এই 3টে সিট হচ্ছে আমাদের। আমি, আকাশ আর দীপ রয়েছি, একসাথে যাচ্ছি এবারে। এই যে, আর ওদিকে প্রাইভেসি মেনটেনের জন্য প্রত্যেকটা উইন্ডোতে কিন্তু এই যে পর্দা দেওয়া আছে। ঘড়িতে বাজে এখন 11:35। আর এই যে প্ল্যানেট ছেড়ে আমাদের বাস এখন রওনা দিয়েছে দীঘার দিকে। ঘড়িতে এখন বাজে ভোর 4টে। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম দীঘাতে। এবারে থাকার ঠিকানা দীঘাতে, ওল্ড দীঘায়। তো বিষয়টা হচ্ছে, যেহেতু দীঘার আজকে জায়গায় জায়গায় বন্ধ, মেন রোডটা পুরোটাই প্রায় বন্ধ। ওল্ড দীঘায় আমরা নামতে পারিনি। যখন বাসগুলো ঢোকে তখন ওল্ড দীঘার উপর দিয়েই ঢোকে, ফার্স্ট ওল্ড দীঘা তারপরে নিউ দীঘায় আসে, কিন্তু গেটের ওখান থেকেই বন্ধ। গেটটা দেখলাম দারুণভাবে সাজিয়েছে। আমরা নেমেছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে এসেছি তাও ভেতরের রাস্তা দিয়ে, রাস্তাটা একেবারেই অচেনা, চিনি না। তো এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘার জাহাজ বাড়ির এখানে। দারুণভাবে সেজেছে পুরো দীঘাটা, দারুণ লাগছে। তো যেহেতু এখনও সূর্যের আলো ফোটেনি, তাই লাইটগুলো এখনও জ্বলছে, তাই ফাঁকায় ফাঁকায় ভাবছি একটু তোমাদের সাথে শেয়ার করব যে দীঘাটা কত সুন্দর লাগছে। মানে আমরা যখন প্রতিবার দীঘায় আসি একটা অন্যরকম লাগে, কিন্তু এই সময় কিন্তু দীঘাটা একেবারে অন্যরকমভাবে সেজে উঠেছে। এখন কিন্তু ভোর 4টে বাজে, কিন্তু এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। তোমরা চাইলে টোটো করে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে পারো। জাহাজ বাড়িটাও দেখুন কি সুন্দর লাইটে সেজে উঠেছে, কি অপরূপ লাগছে দেখুন শুধু। দীঘায় কিন্তু আলোয় আলোকিত। এই যে এখন আমরা হেঁটে হেঁটে নিউ দীঘার জাহাজ বাড়ি থেকে যাচ্ছি মন্দিরের দিকে, কারণ মন্দির থেকে তো নিউ দীঘার ডিস্টেন্সটা একেবারেই কম, চাইলেই পায়ে হেঁটে চলে যাওয়া যায়। তো এই সকালবেলার এই সময়টা আমরা টোটো অটো ধরছি না, মন্দির পর্যন্ত ভাবছি হেঁটেই যাব, কারণ রাস্তাগুলো তো খুব সুন্দরভাবে সাজিয়েছে সেইটা দেখানোর জন্য। এই যে কি সুন্দর সাজিয়েছে দেখো, এদিক থেকে ওদিকে লাইটগুলো লাগিয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর রাস্তার দু সাইডে ব্যানার তো রয়েছে। এই যে দীঘা রেলওয়ে স্টেশন, যদিও আজকে ট্রেন বন্ধ। আর স্টেশনের পাশে এই যে এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, যেটা আমি তোমাদেরকে সকালে আলো ফুটলে দেখাতে পারবো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। আর এদিকে দেখো রোডে এইখান থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে। এই যে সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, সামনেই জগন্নাথ মন্দির রয়েছে,
এটা নিউ দীঘা থেকে যাওয়ার সময় এই জায়গাটা পড়বে, মানে এই বন্ধর যে ব্যারিকেড দেওয়া যে জায়গাটা, হেঁটে যাওয়া যাচ্ছে, তবে গাড়ি কিন্তু যাচ্ছে না, গাড়িগুলো সব ভেতর দিয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় দেখছি এরকম পানীয় জলের স্টল করেছে, এটা ভীষণ ভালো জিনিস, কারণ প্রচণ্ড পরিমাণে যেহেতু ভিড় হয় আজকে সকাল থেকে। আর এই দিকটাতে দেখো বেশ দারুণ লাগছে, তবে আমার মনে হচ্ছে দূর থেকে দেখে এখনও কাজ চলছে কিছু কিছু জায়গায়। এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের সামনে, ধ্বজাটা উঠছে, কি যে ভালো লাগছে দেখতে। একেবারেই উড়িষ্যার যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, পুরীর মন্দির, তেমনই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। বাংলার বুকে প্রথমবার এরকম দারুণ জগন্নাথ মন্দির। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, মন্দির দেখেই মনে হচ্ছে কখন মন্দিরের মধ্যে ঢুকবো, জগন্নাথ প্রভুকে দর্শন করব, মন্দিরের ভেতরটাও নিজে দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড আমি, কারণ বাইরে থেকেই মন্দিরটা এত সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর এই সাইডটা দেখছি আরও লাইট টাইটগুলো জ্বলছে, মানে যেহেতু এটা মন্দিরের একেবারে ফ্রন্ট লুক, তো এখানটাতে যে আরও বেশি কারুকার্য থাকবে এটা খুবই স্বাভাবিক জিনিস। আর যারা ইতিমধ্যে দীঘাতে রয়েছে, দীঘাতে কোনো হোটেলে রয়েছে, তারা কিন্তু ভোর ভোর এখানে চলে এসছে ভোরের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য, কারণ ভোরবেলা একেবারেই শান্ত, চারিদিকটা নিস্তব্ধ, তার মধ্যেই প্রভু জগন্নাথের মন্দির, চারিদিকে এরকম সুন্দরভাবে দীঘা সেজে উঠেছে, সব কিছু মিলিয়েই কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। মন্দিরের একেবারে সামনে যে জায়গাটা দেখাচ্ছিলাম, তো ওখানে আবার দেখছি এরকম সুন্দর একটি লেক করেছে। যদিও আগে যখন আমরা মন্দিরের এখানে আসতাম দেখতাম এই জায়গাটা একেবারে আবর্জনা জঙ্গল হয়েছিল, কিন্তু এই জায়গাটা যে পরিষ্কার করে এত সুন্দর একটি লেক বানিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে। এই যে দাদা দেখছি ফুল দিয়ে কাজ করছে, তো দাদার মুখ থেকে শুনলাম এটা নাকি জগন্নাথ দেবের মূর্তি তৈরি হচ্ছে ফুল দিয়ে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে দেখাতে পারবো, বাট কাজটা চলছে এখনো পর্যন্ত। মন্দিরের সামনে যে মেন রোডটা আছে, মেন রোডের উপরে কিন্তু এরকম খুব সুন্দর করে একটা করিডোর টাইপের তৈরি করেছে, তো এরকম কার্পেট পাতা আছে, আর উপরে কিন্তু এরকম খুব সুন্দর করে সিলিং টাইপের করা, বেশ দারুণ লাগছে দেখতে। এই যে দীঘা জগন্নাথ মন্দিরের এটাই কিন্তু সিংহদুয়ার, সিংহদুয়ারটি শুধু লাইটে সেজে উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে। জগন্নাথ মন্দিরের মেন করিডোরের সামনে কিন্তু এরকম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে, তার মানে ফুলের আলপনা দেওয়া হচ্ছে, কি দারুণ লাগছে। আর ভিতরটাও ঠিক ওই রকমই ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো ভেতরটা। এই যে মন্দিরের মূল গেটের ভিতর দিয়ে দেখুন কি সুন্দর লাগছে, ভিতরে প্রবেশ করতে পারলে তো আরও সুন্দরভাবে দেখতে পাবো। মন্দিরের সিংহদুয়ারের পাশেই কিন্তু আছে এখানে একটা সেলফি পয়েন্ট, এখানে কিন্তু লেখা আছে জগন্নাথ ধাম। এটাতে দেখছি বিভিন্ন কালারের লাইট দেওয়া আছে, হয়তো রাতের বেলা আরও সুন্দরভাবে সেজে উঠবে। এই মন্দিরের এই ভিতরটা দেখুন, এই পাশটাতে কিন্তু মন্দিরে যেসব গেস্ট আসবে তাদের জন্য কিন্তু এটা গেস্ট হাউস টাইপের বানানো। এই যে মন্দিরের সামনে এখন দেখো ফুল দিয়ে সাজাচ্ছে সকালের জন্য, এই মুহূর্তে ভোরবেলার দারুণভাবে প্রস্তুতি পর্ব চলছে, ফুল দিয়েই কি দারুণ ডিজাইন করছে দেখো। ওল্ড দীঘায় যাওয়ার পথেই পড়বে এই যে চৈতন্য দ্বার, যারা ওল্ড দীঘা থেকে মন্দিরের দিকে যাবে তারা এই দ্বারটাকে পাবে, দ্বারটা অসাধারণভাবে করেছে, আর এই দ্বারের পাশ দিয়েই রয়েছে সি বিচে যাওয়ার রাস্তা। এই যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মন্দিরের এখন আরেকটা গেট, এই গেটটা যেহেতু সম্পূর্ণরূপে এখনও রেডি হয়নি, টেম্পোরারি তৈরি করা, আর এখান থেকে কিন্তু মন্দিরটা একদম সোজা দেখা যাচ্ছে। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্যে এখানে কিন্তু আছে এই যে ডালা আর্কেড, কাউন্টারটা কিন্তু একদম চৈতন্য মহাপ্রভুর যে গেটটা আছে, গেটের বা পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাতে আসলেই কিন্তু তোমরা এটা পাবে। ওপেনিংয়ের সমস্ত প্রোগ্রামগুলো এখানেই হবে, আর ওই যে দূরে কিন্তু জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে মূল মন্দিরে। সকালে যে পানীয় জলের যে কাউন্টারগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, তেমনই একটা কাউন্টার থেকে এরকম জল নিয়ে চলে এলাম খাওয়ার জন্য। তো এখানে কিন্তু এরকম জলের পাউচগুলো দেওয়া হচ্ছে, মন্দিরে যেসব বড় বড় গাড়ি নিয়ে আসবে যারা, তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এই যে পার্কিং। তো আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছিলাম, যেতে যেতে এই যে জায়গাটা পড়লো এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ভেতরে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, দেখাবো পরে। আপাতত রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটা দেখতে পেলাম, গেটটা দেখেই শেয়ার করলাম। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আমরা কিন্তু হেঁটেই চলে এলাম, রাস্তায় কোনো গাড়ি পেলাম না, যেটা তোমাদেরকে ভোরবেলা আমি বাস থেকে নেবে বলছিলাম, যে গাড়িগুলো মানে টোটো অটো দেখতে পাচ্ছি হয়তো শুধুমাত্র ভোরবেলা সার্ভিসের জন্য। মেন রোডটা টোটালি বন্ধ, প্রচুর পুলিশ রয়েছে দেখলাম। তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি ব্যারিস্টার কলোনি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা এবার আমাদের থাকার ঠিকানা এই যে হোটেল রেনেসা কোস্টাল ইন, যেখানে আমরা আগের বার এসে থেকেছিলাম। এই যে আকাশ আগে আগেই যাচ্ছে,
এখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই হোটেল, ওই যে সামনে দেখতে পাচ্ছি। হোটেলটা তো শেয়ার করলাম, এখন এন্ট্রি করব। এই যে এটাই হলো রিসেপশন, চলো ভেতরে যাই। এই যে রিসেপশনে চলে এসেছি, এখন আমরা চেক ইন করবো রুমে। তবে তার আগে কিছু ফর্মালিটিস আছে, নিজেদের আইডি কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। যে কোনো আইডি কার্ড, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো দিয়ে এন্ট্রি করতে হবে। আমরা আধার কার্ড দিয়ে এন্ট্রি করবো এখন। তারপরেই রুমের দিকে যাব। আমরা যে রুমটা নেব সেটা শেয়ার করবো তোমাদের সাথে। হোটেলে আসা মাত্রই আমাদেরকে এই যে দেয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস, গরমে ভীষণ দরকার, দারুণ। হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, এটা বেশ ভালো একটা ফেসিলিটি। আমাদের রুম নাম্বার হচ্ছে 303। এখন রুমের দিকে যাচ্ছি। এই হোটেলে বেশ অনেক রকম ক্যাটাগরির কিন্তু রুম রয়েছে। যেহেতু আমরা দুজন আছি তাই ডাবল বেডেড রুম, তবে 4 বেডেড রুমও কিন্তু আছে। রুমের সামনে চলে এসেছি, রুম নাম্বার 303 যেটা আগেই বললাম। এখন এন্ট্রি করব। এই যে রুমের মধ্যে চলে এসেছি। রুমটা কিন্তু বেশ সুন্দর। এই হোটেলে আমরা আগেরবার ছিলাম, আগেরবারে 4 বেডেড রুমে ছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা জানবে। এবারে কিন্তু ডাবল বেডেড রুম নিয়েছি। আর এই রুমের মধ্যে কিন্তু প্রথমে ঢুকেই রয়েছে কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে একটা ছোট টি টেবিল রয়েছে, সোফা রয়েছে, আর ওদিকে রয়েছে ইন্টারকম। আর এই যে রুমের এই সাইডে কিন্তু রয়েছে একটা খোলা জানালা, বেশ সুন্দর। ওদিকে হোটেলগুলো দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে এই যে ওয়ার্ড্রপ, এদিকে একটা ছোট জায়গা রয়েছে ব্যাগপত্র রাখার জন্য, এদিকে একটা ছোট টেবিল, ইলেকট্রিক কেটেল দিয়েছে, টি সেট রয়েছে, কমপ্লিমেন্টারি রয়েছে এই যে 2টো ওয়াটার বটল আর সাবান, শ্যাম্পু, এগুলো দেওয়া হয়েছে। এলইডি টিভি রয়েছে। আর এটি কিন্তু একটি এসি রুম, তার জন্য এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে। খুব সুন্দরভাবে পুরো রুমটা কিন্তু সাজানো। এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, এই যে ওয়াশরুম কিন্তু অ্যাটাচ, এই যে কমোড রয়েছে, গিজার, শাওয়ার, বেসিন, একদম ওয়েস্টার্ন একটি ওয়াশরুম। যেটা তোমাদেরকে বললাম, এই হোটেলে কিন্তু বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে। ভিউ রুম, নন ভিউ রুম সবই আছে। প্লাস এই হোটেলের বিশেষত্ব বেশ কয়েকটি রুম আছে যেগুলোতে ব্যালকনি আছে। আমরা আগের বার নিয়েছিলাম, যেহেতু এবারে আমাদের এই হোটেলে রুম নেওয়া মন্দির উদ্বোধন পারপাস, যেহেতু আমরা এসেছি সেই জন্যই আর কি। সেই জন্য আমরা ব্যালকনির যে রুমগুলো রয়েছে ওই রুমগুলো পাইনি ফোন করে। মানে এই রুমটি আমরা বুকিং করেছি এখানে আসার বেশ কয়েকদিন আগে। এই রুমটি ফাঁকা ছিল বলে আর কি এই রুমটি বুকিং করেছি। বুকিং নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা চাইলে বুকিং করতে পারো এই ফোন নাম্বারেই। আর রুমের কত কি ভাড়া পড়লো সেটা আমি তোমাদেরকে জানাবো একটু পরে। এখন একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। এই জাস্ট আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আবার যাব আমরা মন্দিরের দিকে। ওখানে আজকে অনেক রকমের প্রোগ্রাম রয়েছে। তবে তার আগে আমরা কিন্তু হোটেলেই সারছি ব্রেকফাস্ট, কারণ এই হোটেলে রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট, তাই খাওয়া দাওয়া করতে বাইরে কোথাও যেতে হবে না। এটা একটা ভীষণ ভালো দিক। ব্রেকফাস্টে রয়েছে ফুলকো ফুলকো লুচি, এখানে চানা মশলা বেশ অনেকটা দিয়েছে, 4টে করে লুচি দিয়েছে। এছাড়াও এনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তাছাড়াও কিন্তু এই হোটেলে থাকলে তোমরা কিন্তু পাচ্ছ সুইমিং পুলের মজা, সুইমিং পুলটাও শেয়ার করবো। খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি, আর প্লেটার একটা আছে, এই যে মারাত্মক টেস্ট, অসাধারণ বানিয়েছে। আগেরবার এসেছিলাম আমরা বাইরে কোথাও খেতে যাইনি, এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, এবারও তাই করবো, সেরকমই প্ল্যান আছে। চলো খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। এই যে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে। এখন রওনা দেবো জগন্নাথ মন্দিরের দিকে। তবে যেটা দেখানোর দরকার ছিল, আমাদের হোটেলেই রয়েছে দারুণ একটা সুইমিং পুল। এই যে এদিকে রয়েছে সুইমিং পুল। তবে সুইমিং পুলে নাবার জন্য বেশ কয়েকটি রুলস আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ওপেনিং টাইম, ক্লোজ টাইম যেটা লেখা আছে। আর এই যে এই হলো সুইমিং পুল, বেশ বড় সুইমিং পুল। এটা চাইল্ড পুল, আর ওদিকে রয়েছে অ্যাডাল্ট পুল। আর পুলের দু সাইডে রয়েছে ওয়াশরুম চেঞ্জ করার জন্য, বেশ কিন্তু দারুণ। তোমরা আসলে কিন্তু এই গরমে সুইমিং পুলের মজা নিতে পারবে এই হোটেলে থেকেই। আমরা দুজনে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার।
যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। দেখি কোনো গাড়ি পাই কিনা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য, কারণ আজকে তো জানোই তোমরা সমস্ত গাড়ি সবই বন্ধ। মেন রোড থেকে একটা আমরা অটো নিলাম, মানে অনেকগুলো টোটো অটো, সবাই মানে অনেককে জিজ্ঞাসা করেছি, সবাই একই কথা বলছে যে আজকে নাকি সব বন্ধ। কিন্তু ওল্ড দীঘা থেকে মন্দির পর্যন্ত হেঁটে যাওয়াটাও তো মুখের কথা না, বেশ অনেকখানি রাস্তা। থেকে আমরা ওই মন্দিরের কিছুটা আগে নামবো। অনেকবার বলার পরে আর কি এই অটো দাদা রাজি হয়েছে, 80 টাকা নিচ্ছে দুজনের। যাই হোক, যতদূর যাই সেটাই লাভ। চলো তাহলে। আমাদের কিন্তু একটু আগে নামিয়ে দিল, সেখান থেকে মোটামুটি পায়ে 1 থেকে 2 মিনিট হেঁটে চলে এলাম মাসির বাড়ি। এখন জগন্নাথের মাসির বাড়িটা এখন তোমাদের সাথে শেয়ার করবো, যেটা সকালবেলা আমরা হোটেলে যাওয়ার আগে শেয়ার করেছিলাম। ভেতরে যাইনি, ভীষণ সুন্দর সাজিয়েছে রাস্তাটা, তাই ভাবলাম এই রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি সোজা, মাসির বাড়িটা একবার দেখে যাই। এই যে মাসির বাড়ি লেখা, আর এই যে সামনে দিয়ে যে গলিটা দেখছো, ওই গলিটা সোজা গিয়েছে সি বিচে। সি বিচের একেবারে ধার বরাবরই একটি মন্দির রয়েছে, যেটা এখানকার লোক থেকে জানতে পারলাম। তো ওটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা। কি সুন্দর সাজিয়েছে দেখো পুরো রাস্তাটা, বিভিন্ন কালারফুল পতাকাগুলো উপরে দিয়েছে, আর নিচটা তো এরকম নীল কালারের কার্পেট পাতানো আছে। আর প্রচুর লোক দেখো দূরে যাচ্ছে। আজকে কিন্তু প্রচণ্ড রোদ দীঘাতে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। গেট বন্ধ আছে, একেবারে নতুন করেছে, ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, তবে এটি কিন্তু ওপেন নেই। আজকে মন্দির উদ্বোধনের সাথে সাথে এটিও উদ্বোধন হবে, ওপেন হবে। এদিকে রয়েছে এই যে সি বিচ, দারুণ লাগছে। আর এইটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির মেইন মন্দির, আর এই মন্দিরটা নতুন হয়েছে। চলে এসেছি এখন আমরা মাসির বাড়ি, যে তোমাদেরকে দেখালাম ওই মাসির বাড়ির ঘাটে, মানে সমুদ্রে, এখান থেকে সমুদ্রে নামা যায়। এটা নতুন করে করেছে, বেশ ভালো লাগছে। এখন তো জোয়ার আছে, সমুদ্রে একেবারে নামা যাবে না। বিচের ধারে যে ঝাউবনটা ছিল, ঝাউবনটা দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আর ঝাউবনটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে এখন প্রচুর লোকে কিন্তু বসে আছে। হাঁটতে হাঁটতে কিন্তু মূল মন্দিরের যে ঘাটটা আছে সেই ঘাটের কাছেই চলে এলাম, মানে জগন্নাথ মন্দিরের যে ঘাটটা আছে সেই ঘাটের কাছে চলে এলাম, একদম সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে। যে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানে কিন্তু এরকম জলের ব্যবস্থা আছে, আর পাশে কিন্তু এরকম বায়ো টয়লেটও আছে। সকালে যে লেকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেখানে বলছিলাম ওটার ফাউন্টেন করা আছে। তো এই যে ফাউন্টেনগুলো কিন্তু সব চালু করে দিয়েছে। এই যে ফার্স্ট 1 নম্বর গেট দিয়ে সবাইকে ভেতরে ঢোকাচ্ছিল যাদেরকে কাট আছে, আর এখন কিন্তু এই 2 নম্বর গেটটা দিয়েই ঢোকাচ্ছে। এটা টেম্পোরারি গেট বানানো, এই গেটটা দিয়েই সবাইকে ঢোকাচ্ছে এখন। রাস্তার দুপাশেই কিন্তু এরকম খুব সুন্দরভাবে মহিলারা সব দাঁড়িয়ে গেছে, এবং প্রত্যেকে কিন্তু শঙ্খধ্বনি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। প্রত্যেকের হাতে কিন্তু শঙ্খ আছে, বেশ দারুণ লাগছে, সবাই একসাথে বাজাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু এই যে মন্দিরের সামনে চলে এসেছি, একটু পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তো ওনার জন্যই, ওনাকে সম্বর্ধনা জানানোর জন্যই দুদিকে এরকম মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর শঙ্খ নিয়ে আছে। ওনাকে অভ্যর্থনা জানানো হবে খুব সুন্দরভাবে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। তারই একটি ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আমি। এখানে এসে যেটা আমরা জানতে পারলাম, এখনও পর্যন্ত জনসাধারণের জন্য মন্দির ওপেন হয়নি, একটু পর থেকে ওপেন হবে, মানে মোটামুটি দুপুর 2টো থেকে 3টের মধ্যে ওপেন হবে। প্রভুর প্রাণ প্রতিষ্ঠার পরেই আর কি মন্দিরের গেট খুলে দেওয়া হবে সবার জন্য। প্রভুকে দেখার জন্য আমরা সবাই ভীষণভাবে আগ্রহী হয়ে আছি। এরকম একটা দারুণ মুহূর্তে বেশ ভালো লাগছে আমাদের। ভেতরে চলে এলাম, তার কারণ এখানে মহিলাদেরই শুধুমাত্র ঢুকতে দিচ্ছে। যারা ভিডিও করবে তাদেরকে তো একটু ছাড় দিচ্ছেই, এটা দেখে ভীষণ ভালো লাগলো। তো আমরা ভেতরে চলে এসেছি, এখানে প্রচন্ড পরিমাণে ভিড়। আইপের উত্তরীয়গুলো রয়েছে, ভেতরে প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য। একটু ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড ভিড়, ভেতরে ভিড়টা শুধু দেখো, প্রচন্ড ভিড় ভেতরে। প্রথমে মহিলাদের বলেছিল যে ঢুকতে দেবে, এখন সবাইকেই ঢুকতে দিচ্ছে মোটামুটি। আর ছেলেদের মধ্যে যাদের গলায় আই কার্ড আছে তাদেরকেই ঢুকতে দিচ্ছে। আর এই যে মন্দিরটা, মন্দির চত্বরে এখন প্রচণ্ড পরিমাণে ভিড়।
এইদিকে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তো আসবেন একটু কিছুক্ষণের মধ্যে। আর এই যে পুরো মন্দির চত্বরটাই কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়, আর সবাই এখানে লাইন দিয়ে এই যে বসে পড়েছে। প্রচন্ড রৌদ্রের মধ্যে হয়তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু জগন্নাথ প্রভুকে দেখার আশায় আমরা রয়েছি। রৌদ্রের মধ্যেও ভালো লাগছে এত লোকজনের মধ্যে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, এরকম একটা শুভ দিনে বাংলার প্রথম জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, বেশ ভালো লাগছে ওই জন্য। চট্টোপাধ্যায় আর নচিকেতা স্যার গেলেন, তো সবাই আর কি ঘিরে ধরেছে ওনাদেরকে দেখার জন্য, খুবই স্বাভাবিক। এই যে দেবদা যাচ্ছে, এই যে প্রোগ্রাম কিন্তু চলছে, আর ভিড় কিন্তু এদিকে ক্রমশ বাড়ছে, প্রচন্ড ভিড়। প্রোগ্রামটা কিন্তু হচ্ছে ওই যে দূরে যে স্টেজটা আছে ওখানে স্ক্রিনে টেলিকাস্ট হচ্ছে, এই যে স্ক্রিনে টেলিকাস্ট হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। অনেকক্ষণ আমরা ছিলাম এখানে, কতটা দিতে পারবো ভিডিওতে আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, তার কারণ প্রচণ্ড এখানে আওয়াজ হচ্ছে, তার সাথে ভয়েস, গানের আওয়াজ সব কিছু মিলিয়ে কপিরাইট করতে পারে। এখন আমরা ফিরছি, যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে কিন্তু আমরা বেরোতে পারিনি, জুতোগুলো ওখানে খোলা আছে, জানি না জুতো চুরি হয়ে গেছে না ওখানে আছে, এত এত লোক এখানে। তো আমরা কিন্তু বাইরে বেরোবো এই দিকের গেটটা দিয়ে। চলো তাহলে বাইরে বেরোনো যাক। এই যে দেখুন নচিকেতা চক্রবর্তী, উনি এখানে এসেছিলেন, ইনি যাচ্ছেন। এই যে দুপুর 3টে নাগাদ প্রোগ্রাম শেষ হয়েছিল। এরপর দুপুর 3:30-র পর মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছিল। দীঘার জগন্নাথ মন্দির, যা বাঙালি তথা সমস্ত হিন্দুদের ঐতিহ্যের পবিত্র, যা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছে। এই মন্দিরের উচ্চতা 65 মিটার। মন্দিরের ওপরের ধ্বজাটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই প্রতিদিন নিয়ম মেনেই পাল্টানো হবে। মন্দিরের ভেতরে একটি বিশাল মিনার আছে, এটি ভিয়েতনামের মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও পুরো মন্দিরটি রাজস্থানের রাজবংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দিরে দেবতা হলেন জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী। মন্দিরের দেওয়ালে নকশা ও ভাস্কর্য, যা একাধিক রাজ্যের কারিগরের শিল্পকে প্রতিফলন করে। মন্দিরের সামনে থেকে কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেলাম ফাইনালি, তাও সারাদিন কোনো টোটোই চলছিল না, আর এই বিকালের টাইমে পেলাম, যেহেতু মন্দির ওপেনিং হয়ে গেছে তাই সমস্ত টোটোগুলো অটোগুলোকে সব আর কি মানে রাস্তা এক কথা ওপেন করে দিয়েছে। এখন যে যার মতো গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারে, এরকম একটা ব্যাপার। বেশ ভালো হলো আমাদের জন্য যে আমরা টোটোটা পেলাম, আর তার থেকেও বড় কথা হলো যার জন্য আজকে আমাদের এই দীঘায় আসা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি প্রাণ ভরে, মন ভরে, ভীষণ ভালো লাগছে। তো এখন ফিরছি আমাদের হোটেলে গিয়ে হোটেলের ডিটেলসটা যেটা তোমাদেরকে দিতে বাকি আছে সেটা শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। এই যে আমরা আমাদের হোটেলে কিন্তু চলে এলাম, আর আজকে যেহেতু 30 তারিখ মন্দির ওপেনিংয়ের ডেট ছিল, তার জন্য একটু চাপ ছিল, টোটো পাওয়া যাচ্ছিল না। কালকে মেয়ের 1 তারিখ, কাল থেকে শুনলাম যে আবার সব স্বাভাবিক হয়ে যাবে, যে যার মতো জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। তবে এটা আমি শিওর নই যে কেমন মন্দিরে কেমন কি চাপ থাকবে। চাপ তো অবশ্যই থাকবে যেহেতু নতুন মন্দির, তবে টোটো চলাচল, যান চলাচলটা একেবারে নর্মাল হবে, এটুকু গ্যারেন্টি সবাই দিচ্ছে আর কি। এই আর কি, যাই হোক আমাদের তো দর্শন কমপ্লিট। এখন হোটেলে ফিরেছি, একটু ফ্রেশ হব, আর তোমাদেরকে এখন হোটেলের ডিটেলসটা দিয়ে দেবো। এই যে হোটেলের সামনে এই জায়গাটা পার্কিং এরিয়া, সামনে রয়েছে দোলনা, ওখানে বসে সময়টা কাটাতে পারবে। এই যে রেনেসা কোস্টাল ইন এখানে লেখা, আর এটা তো এন্ট্রি গেট, যেটা সকালেই দেখিয়েছি। আর এনাদের যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটা একটু তোমাদেরকে এখন দেখাই। এই যে ওপরে লেখা রেস্টুরেন্ট, আর এই যে রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর, আর পাশে সুইমিং পুলের ভিউ, আর এইদিকে এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, বেশ অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া করা যাবে। এদিকে এলইডি টিভি রয়েছে, এসি রয়েছে, বেশ সুন্দর। বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ ঠিক বলা যায় না, বিকেলবেলার খাওয়া দাওয়া বলা যায়, তার কারণ লাঞ্চ আমাদের তো করার কথা ছিল ঠিক সময় মতো, লাঞ্চ রেডিও ছিল,
তবে আমরা হোটেলে বলে যাইনি যে আমরা লাঞ্চ করব কি করব না, ওনারা জিজ্ঞাসা করেছিলেন তো যদিও, কিন্তু আমরা বলেছিলাম যে শিওর নই, কারণ আমরা জানি না আমরা কখন হোটেলে ফিরবো। তো ওনারা তো জানে না আমরা ফিরবো কি না, কিন্তু ওনারা কিন্তু লাঞ্চ একেবারে রেডি করে রেখেছিল আমাদের জন্য। লাঞ্চে কী কী আছে শেয়ার করব। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা, আমরা বসেছি এখন খাওয়া দাওয়া করতে। তবে ডাইনিং এরিয়ায় যাইনি, ওনাদেরকে বললাম রুমে দিয়ে যান, রুমে বসেই খাই। তো যেহেতু রুমে বসেই খাওয়ার ব্যবস্থা রয়েছে বলেই আর কি রুমে নেওয়া। লাঞ্চে কী কী রয়েছে এখন শেয়ার করি। লাঞ্চ সামনে চলে এসছে, এলাহি আয়োজন রয়েছে লাঞ্চে, দেখতেই পাচ্ছ। জানি না এত জিনিস আমরা কখন খাওয়া দাওয়া শেষ করব। প্লেটে প্রথমেই দেওয়া হয়েছে ভাত, বড় একটা পাঁপড়, এদিকে রয়েছে ঝুরি ভাজা, আর এই যে পেঁয়াজ লেবু লঙ্কা, ডাল রয়েছে, আমের চাটনি আছে, আলু পোস্ত আছে, পমফ্রেট কারি আছে। এটা আমার ভীষণ পছন্দের। এই যে পমফ্রেট মাছের সাইজটা দেখো, টেস্ট ভালো হবে এটা আমি জানি, কারণ সকালে আমরা যখন লুচি আর চানা মশলাটা খেয়েছিলাম একেবারে মুখে লেগে থাকার মতো। এটাও আশা করছি ভালো হবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু করি, তারপর দেখা হচ্ছে। ইভিনিং হতে না হতেই আমাদের রুমে কিন্তু প্রোভাইড করা হয়েছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চিকেন পকোড়া, আর এদিকে আছে লিগার চা। এখন আমি চলে এসেছি ওল্ড দীঘার হোটেল রেনেসা কোস্টাল ইনের রিসেপশনে। এখন দাদাকে পেয়ে গেছি, একটু পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা, নাম আপনার? আমার নাম মনোজিৎ দাস। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে, আমরা তো একটা রুমে রয়েছি, তো আপনি এবারে প্রাইসগুলো বলে দিন। দেখুন, নর্মাল টাইমে যদি আসেন, তাহলে আপনার যে রুমটায় আসেন ওইটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আচ্ছা। আর ব্যালকনি যে রুমগুলো আছে ওইটা হচ্ছে 1800 টাকা। আচ্ছা। আর যেটা 4 বেড আছে ওইটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। এবার এখন উৎসব অনুযায়ী ওই রুমগুলোর ভাড়া আপ ডাউন হয়। মানে এখন জগন্নাথ মন্দির যেহেতু উদ্বোধন হয়েছে, এখন তো একটু চাপ পড়বেই, এখন তার মানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, রুম রেটটা চেঞ্জ হচ্ছে। দীঘায় তো প্রত্যেক বাড়ি মানে প্রত্যেকটা সিজনেই রুম ভাড়া চেঞ্জ হয়, তাই তো? হ্যাঁ। আর এবারে আপনি ফুডিংটা বলে দিন। আপনাদের এখানে যারা আসবে, যেহেতু আপনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেক্ষেত্রে কি ফুডিং লজিং এর কোনো ব্যবস্থা আছে? মানে প্যাকেজে কি কেউ নিতে পারে? হ্যাঁ, আমাদের প্যাকেজের ব্যবস্থা আছে। আচ্ছা। আমাদের প্যাকেজ হচ্ছে 999 থেকে স্টার্ট। আচ্ছা। 999 এ হচ্ছে আপনার ডিলাক্স রুমে 3 জন যদি শেয়ার করে থাকেন তাহলে 999 পার হেড পার ডে। আর যদি 2 জন শেয়ার করে থাকেন তাহলে হচ্ছে 1199 পার হেড পার ডে। এটা হচ্ছে ভ্যাকেশন ছাড়া, কোনো ভ্যাকেশন বা কোনো পিক ডেট ছাড়া এই রেটটা। এখন কি ওটা চলছে? না, এখন একটু হাই আছে রেটটা। আচ্ছা, তার মানে আবার কিছুদিন পর থেকে আবার চালু হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, যারা আলাকাট ভাবে নেবে তারা তাদের অপশন আছে, হ্যাঁ, মানে যে যেরকম ভাবে অর্ডার দেবে সেরকম ভাবে পেয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই হোটেলে চেক ইন এন্ড চেক আউট টাইমটা বলে দিন। আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা। আচ্ছা। আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। আচ্ছা, কাপল অ্যালাউ আছে? কাপল অ্যালাউ আছে, আইডি উইথ প্রুফ? আইডি প্রুফ। প্রত্যেকের আইডি প্রুফ লাগবে। পেট অ্যালাউ আছে? না, পেটটা অ্যালাউ নেই, বাট পারমিশন করিয়ে নিয়ে আসে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখান থেকে যে ব্যারিস্টার কলোনি যে সি বিচ, সেটাই তো মেন সি বিচ বলে ধরা হয়, তো ওইটার ডিস্টেন্স কত দূর? 2 মিনিট। 2 মিনিট লাগবে পায়ে হেঁটে। আচ্ছা দাদা, এবার ফোন নাম্বারটা বলে দিন যে কোন নাম্বারে বুকিং করবেন। আচ্ছা। আর আমাদের নম্বর দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ওই নম্বরে ফোন করলেই বুকিং হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এটা আমি আগেও তোমাদেরকে দিয়েছি, এই নাম্বারটাতেই কিন্তু ফোন করলে তোমরা এই হোটেলে বুকিং করতে পারবে। এই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আচ্ছা দাদা, আমার থ্রু দিয়ে যদি এই হোটেলে কেউ আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট পাচ্ছে? ডিসকাউন্ট পাচ্ছে না বলতে, আপনাদের টুডে যদি কেউ আসেন তাহলে তারা যদি 2 দিন থাকেন, আচ্ছা, তাদের যদি 2 দিন স্টে করেন তাহলে একদিন তাদেরকে রাতেরবেলা মটন ডিনার দেওয়া হবে। বাহ, মানে এরকম সুযোগ তো কোনো হোটেলেই দেয় না। যদি আমার থ্রু দিয়ে তোমরা আসো, তাহলে যদি তোমরা দীঘাতে 2 দিন থাকো, তার উপরে দীঘাতে এখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, নিশ্চিন্তে নির্দ্বিধায় দীঘা ট্যুর প্ল্যান কিন্তু 2 দিনের করাই যায়, আর একদিনে দীঘা ট্যুর প্ল্যান কিন্তু হয় না। তাই 2 দিন তোমরা এই রেনেসা কোস্টাল ইনে থাকো, আর আমার থ্রু থেকে কিন্তু তোমরা পাবে 1 দিনের ডিনার, তাই তো? খুব ভালো একটা অফার দাদা দিল, বেশ ভালো লাগলো দাদা, নমস্কার। দাদার মুখ থেকে তো সবটা শুনলে আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই হোটেলে নিশ্চিন্তে কিন্তু বুকিং করতে পারবে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন কিন্তু হয়ে গেছে, তাই দীঘাতে তোমরা আর 1 দিনের নয়, এবারে কিন্তু নির্দ্বিধায় 2 দিন থাকতেই পারো। জগন্নাথ প্রভুকে দর্শন করো, মন্দিরটা ঘোরো ভালোভাবে, কারণ আমাদের বাংলায় এই প্রথমবার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এটা আমাদের সমগ্র বাঙালি তথা হিন্দুদের কিন্তু একটা বিরাট গর্বের জিনিস। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমাদের এবারে দীঘা ট্যুর প্ল্যান কিন্তু 1 দিনেরই ছিল। আজকে রাত্রে আমরা থাকছি এখানে, ডিনার তো করবোই এখানে, কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। তো সেক্ষেত্রে আর ভিডিওটা বেশি দূর এগোবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASUite ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।